আর দিদিটাকে দেখো বাঁদরের মতো হেসে চলে যাচ্ছে। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে এটা পাবলিক রিয়াকশন ভিডিও। তো গাইজ মেলা ঢোকার পর ক্যামেরাম্যানকে বলছিলাম ওইদিকে যাও, ওইদিকে গেলে ভালো ভালো মেয়ে পাবো, সরি লোকেশন পাবো। তো গাইজ কিছু মনে করবে না, আমি ব্লগ করলে একটু ভুলভাল বকে দিই, তার জন্য সরি। তো গাইজ বেশি না বকে লোকেশনের দিকে যাই। এদিকে আসার পর দেখি আমার বন্ধু এক চায়ের দোকানে দাঁড়িয়ে বড় বড় দাঁতগুলোকে নিয়ে বিস্কুট খায়, আর আমাকে বলে খাবি খাবি, লে খাকা। আমি বলি না রে না, খাবো না আমি। মানে কি বলবো, লজ্জায় পড়ে গেল। একেতেই ওই বড় বড় দাঁত, তার মধ্যে আবার ছোট্ট পাড়া বিস্কুট খাচ্ছে। আর এর নাম হচ্ছে পাপাই। যখন কিছু খায় তখন সবাইকে বলে টাটা বাই বাই। বন্ধুদের সাথে দেখাও হয়ে গেল আর একটা ভালো লোকেশন পাওয়া গেল। তো গাইজ লোকেশন তো পাওয়া গেল, কিন্তু লোকেশনের মধ্যেও টোটো ঢুকে যাচ্ছে। সামনে হাজব্যান্ড ওয়াইফ ভাবছে, এখানেও রিল শুরু হয়ে গেল। ওই পাশে এক ছোট্ট বোন ভাবছে যে দাদা ডান্স তো করছে, কিন্তু গান কোথায় বাজছে। আর দিদিটাকে দেখো বাঁদরের মতো হেসে চলে যাচ্ছে। দিদিটা হেসে চলে যাওয়ার পর গানটা বন্ধ হয়ে যায়, আর ক্যামেরাম্যানকে হাত দেখিয়ে বলি গানটা বন্ধ হয়ে গেছে রে। তো গাইজ গানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার ফার্স্ট থেকে ভিডিও করি। তো গাইজ ফার্স্ট ভিডিও করার পর শুরু করি সেকেন্ড ভিডিও। তো গাইজ সেকেন্ড ভিডিও করার সময় দেখি পাশে স্বামী স্ত্রী মিলে ঝগড়া করে। ঝগড়া তো করে, কিন্তু ঠিক ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে থেকে সরে এসে ঠিক আমার সামনে দাঁড়িয়ে যায়, আর ক্যামেরাম্যানও হেসে দেয়। তো গাইজ তোমরা সবাই যেন ক্যামেরাম্যান হেসে দিলে ভিডিও খারাপ হয়ে যায়। ভিডিওটা খারাপ হয়ে যাওয়ার পর আবার ভিডিও করি। আমাদিকের মেয়েটা মুখটা ঘুরিয়ে দেয় আর মাকে বলে মা ওদিকে দেখো না ভিডিও করছে। মেয়েটার মা ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, কিন্তু আমার ডান্সটা দেখছিল। ডান দিকে কয়েকটা পাপাকি পড়েছিল, হেসে মুখটা ঘুরিয়ে নিল। তো গাইজ পাবলিক রিয়াকশন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।